নমস্কার সকলকে। আজ আমি চলে এসেছি নাইসেস কিচেনের একটি রেসিপি নিয়ে, চিকেন চিজ বল। তো চলুন কী কী নিয়েছি। এখানে নিয়েছি 250 গ্রাম চিকেন, এখানে নিয়েছি 6 পিস ব্রেড, আর নিয়েছি 4 পিস কিউব চিজ। এখানে আছে অল্প পরিমাণ চিলি ফ্লেক্স আর অরিগানো। একটা পেঁয়াজকে কেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার, কাঁচা লঙ্কা আর কারি পাতা, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, একটা নিয়ে নিয়েছি এগ, রিফাইন অয়েল, অল্প পরিমাণ ব্ল্যাক পেপার, সল্ট। চিকেনটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এরপর যে একটি পেঁয়াজ আমি রেডি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটিকে একদম পাতলা পাতলা করে কেটে রেডি করে নিলাম। দিয়ে এরপর এই কটা কাঁচা লঙ্কা কেটে নেবো একদম পাতলা পাতলা করে। চিকেনের সঙ্গে লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে দেব, আর সঙ্গে দিয়ে দেবো কারি পাতা। পেস্ট করে নেব, মিক্স করে নেব খুব ভালো করে। একদম ম্যাশ হয়ে গেছে। এরপর একটা জায়গার মধ্যে আমি এটাকে বের করে নেব। এরপরে যে ব্রেড রাখা আছে, সেই ব্রেড আমি একদম কেটে নেব। এটাকে কেটে নেওয়ার কারণ আমি ফ্রেশ ব্রেড ক্রাম্ব আপনাদের বানিয়ে দেখাবো। একটা মিক্সি জারের মধ্যে ব্রেডগুলো নিয়ে নিলাম, খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। ব্রেড ক্রাম্বস রেডি। ব্রেড ক্রাম্বস দু রকমের হয়, একটা ফ্রেশ ব্রেড ক্রাম্বস আর একটা ড্রাই ব্রেড ক্রাম্বস, যেটা টোস্ট দিয়ে তৈরি হয়, টোস্ট বা বিস্কিট এটা দিয়ে। তো ফ্রেশ ব্রেড ক্রাম্বস আমি বানিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর খুব টেস্টি হয় এইভাবে যদি ব্রেড ক্রাম্বস বানিয়ে আপনারা কোনো কিছু বানান। একদম রেডি হয়ে গেছে ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে 2-3 দিন ফ্রিজে রাখতে পারেন, 2-3 দিন রাখলে কিছু হবে না। চিকেনের মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, করে দিয়ে দেবো জিরে আর ধনে পাউডার, দিয়ে দেবো গোলমরিচ পাউডার, দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর অরিগানো, দিয়ে দেবো অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার। খুব ভালো করে এগুলোকে মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে ধনেপাতাও অ্যাড করতে পারেন, যেহেতু আজকে আমার ফ্রিজে ধনেপাতা ছিল না, সেই জন্য আমি ধনেপাতাটা স্কিপ করেছি। এরপর বাকি যে কর্নফ্লাওয়ার আছে সেটার মধ্যে একটি এগ ফাটিয়ে দিয়ে দেবো, পরিমাণ মতো সল্ট নেব। এরপর চিজগুলো 4 পিস করে নেব, ছোট্ট ছোট্ট করে কেটে নেব। চিজ রেডি হয়ে গেছে, ব্রেড ক্রাম্বস রেডি, কর্নফ্লাওয়ার এগ দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এখানে চিকেন বোলস বানাবার জন্য চিকেনও রেডি হয়ে গেছে। এরপর হাতের মধ্যে একটু অয়েল লাগিয়ে নেব, দিয়ে অল্প অল্প করে নিয়ে এরপর এর মধ্যে খুব ভালো করে মিক্স করে নেব, দিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে একদম টাইট করে নেব। সবগুলো একই প্রসেসে আমি বানিয়ে নেব। খুব ভালো করে রাউন্ড করে নিলাম, রাউন্ড করে এগের মধ্যে দিয়ে দিলাম, করে একদম টাইট করে চেপে বলটিকে বানিয়ে নেব। সব আমার একই প্রসেসে রেডি হয়ে গেছে। খুব ভালো করে টাইট করে একদম রাউন্ড করে নেব। পুরো রেডি হয়ে গেছে চিকেন চিজ বলস, একদম দেখুন সুন্দর রাউন্ড হয়েছে। চলুন এবার দেখাই কীভাবে ফ্রাই করব। গ্যাস অন করলাম, কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, এরপর তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এরপর একটা একটা করে চিকেন বলসগুলো দিয়ে দেবো। পরপর একটা একটা করে সেম প্রসেসে আমি চিকেন বলসগুলো দেবো। একদম চিকেন বলসগুলো একটা একটা করে উল্টে নেব। দেখুন খুব সুন্দর কালার এসছে, খুব সুন্দর বলসগুলো তৈরি হয়েছে, একদম একটাও ফাটেনি, কিন্তু দেখেই বুঝতে পারছেন কত সুন্দর রেডি হয়েছে। চিকেন চিজ বলসগুলো রাখার জন্য একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে টিস্যু দিয়ে দিচ্ছি, টিস্যুর ওপরে রাখবো যাতে করে অয়েলটা টেনে নেয়, এক্সট্রা অয়েলটা খেলে ক্ষতি না হয়। রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফ্রাই হয়েছে। এরপর একটা একটা করে তুলে নেব আমি। আবারও একটা একটা করে বল দিয়ে দেব।
একটা একটা করে উল্টে নেব। সব রেডি হয়ে গেছে চিকেন চিজ বলসগুলো, এরপর একটা একটা করে তুলে নেব। চিকেন চিজ বলসগুলো রাখার জন্য একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে টিস্যু দিয়ে দিচ্ছি, টিস্যুর ওপরে রাখবো যাতে করে অয়েলটা টেনে নেয়, এক্সট্রা অয়েলটা খেলে ক্ষতি না হয়। চিকেন চিজ বল এগুলোকে একটা একটা করে অন্য একটা প্লেটে তুলে নেব। এই করে দিলাম সস। চলুন এরপর আপনাদের একটা ভেঙে দেখাই। ওয়াও, একদম লোভনীয়। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। অতি অবশ্যই আপনারা একবার হলেও বানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।